অ্যাকশন ছবি শুধু মারামারি থাকলে গোলাগুলি থাকলে হয় না। লে বাবা, অবশেষে পরিচালক কাজী হায়াত তো পোল্টি মারলো। তুফান সম্পর্কে আমি কোনো মন্তব্য করতে রাজি না। তুফানের বদনাম করলো। শাকিব খানের তুফান নিয়ে তিনি কোনো মন্তব্যই করলেন না। পরিচালক রায়হান রাফি একেবারে তাদেরকে মুতে ভাসিয়ে দিয়েছে। আমার ছোট ভাই ইকবাল পরিচালনা করেছে। যে তুফান সিনেমাটি ঈদে রিলিজ হচ্ছে, তুফান নিয়ে আমি কোনো মন্তব্যই করলো না। তাহলে কি পরিচালক কাজী হায়াত কি ঘুষ খেয়ে পরিচালক টাকলা ইকবালের সাথে হয়ে গেল? ভাবাদাস, বর্তমান ঈদের দুটি সিনেমা শাকিব খানের তুফানকে আটকানোর জন্য যেন একেবারে উঠে পড়ে লেগেছে চলচ্চিত্রের এফডিসির কিছু অসুস্থ মানুষ, যারা শাকিব খানের তুফান সিনেমাটিকে নিয়ে একটার পরে একটা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। সেই ষড়যন্ত্রে আমার মনে হচ্ছে, কেন জানি মনে হচ্ছে পরিচালক কাজী হায়াতের মতো একজন গুণী মানুষ তিনিও এসে তাদের দলে কথা বলছে। কেন? তিনি রিভেঞ্জ সিনেমাটিতে অভিনয় করেছে, সেজন্য তিনি শাকিব খানের তুফান নিয়ে কোনো কিছুই বললেন না। তিনি ঈদের দুটি সিনেমার মধ্যে রিভেঞ্জকে ভালো বললেন এবং তুফানকে খারাপ বললেন, মানে তুফান নিয়ে কোনো মন্তব্যই করলেন না। তিনি আবার বলছেন যে শুধু ফাইটিং থাকলে, অ্যাকশন থাকলে সিনেমা ভালো হয় না। সিনেমার গল্প, মেকিং, সিনেমার বর্তমান পরিস্থিতি সবকিছু মিলে তার কাছে ভালো লেগেছে রিভেঞ্জ সিনেমাটি, কিন্তু সেই সিনেমাতে তিনি অভিনয় করেছেন নিজেই, সেজন্য তার ব্যক্তিগত মতামত কাজী হায়াত জানিয়েছে। এখন আমরা যদি আমাদের ব্যক্তিগত মতামত দেয় তাহলে কি হবে বিষয়টা? দেখেন, তুফান সিনেমাটি দেখার জন্য সারা বাংলাদেশের মানুষ, সারা বাংলাদেশের দর্শক মুখে আছে। তুফান সিনেমাটি ঈদের দিন থেকে তারা সিনেমা হলে দেখবে। এখানে তো তাদের ব্যক্তিগত মতামত নাকি? তাহলে একজন ব্যক্তিগত মতামত দিচ্ছে কি না দিচ্ছে, পরিচালক কাজী হায়াত এখন ঘুষ খেলো কি না খেলো, কিংবা তিনি সেই সিনেমাটিতে অভিনয় করেছে বলে তুফানকে নিয়ে কোনো মন্তব্য করলেন না, রিভেঞ্জকে নিয়ে মন্তব্য করলেন। এবং তিনি আরো বলছেন যে এই সিনেমাটি আমার ভাই এমডি ইকবাল জয় তিনি বানিয়েছে, সেজন্য সিনেমাটি অনেক ভালো হয়েছে, অনেক ভালো গল্পের হয়েছে। তাহলে তুফান সিনেমাটির ছাড়পত্র আপনি দিলেন কেন? আপনিও তো একজন সেন্সর বোর্ডের সদস্য। পরিচালক কাজী হায়াত তিনি সেন্সর বোর্ডের সদস্য একজন, সেন্সর ছাড়পত্রে আপনি আটকাতে পারলেন না। তাহলে আপনি সেন্সর বোর্ডের সদস্য হয়ে তুফান সিনেমাটি খারাপ বলেন কিভাবে? যেই সিনেমাটি একই ঘরের দুইটি সিনেমা, বাংলাদেশের চলচ্চিত্রের ইন্ডাস্ট্রির সেই দুটি সিনেমা নিয়ে আপনি মেগাস্টার শাকিব খানের সিনেমা নিয়ে কথা বলতে পারলেন না কেন? আপনাদের সেই হিংসুটে মন মানসিকতা কবে যাবে? আমি পরিচালক কাজী হায়াতকে নিয়ে কথা বলার যোগ্যতা রাখি না। তিনি অনেক বড় মাপের মানুষ, লিভিং লিজেন্ড পরিচালক, যিনি বাংলা চলচ্চিত্রের শুরু থেকে হয়তো তিনি সিনেমা তৈরি করে আসছে। তাহলে তার মুখে অন্তত শুনতে ভালো লাগতো যদি তুফান এবং রিভেঞ্জ নিয়ে দুটি সিনেমারই ভালো কথা বলতো এবং আলোচনা করতো। তিনি একটাকে ফেলে দিলেন, আরেকটাকে নিয়ে কথা বললেন, তাহলে শাকিব খানের বিপক্ষে তো আপনিও চলে গেলেন। এখন বর্তমান সময়ে চলচ্চিত্র ঘরানোর যে কয়টা পরিচালক প্রযোজক রয়েছে সকলেই তুফানের পেছনে উঠে পড়ে লেগেছে। সেজন্যই বলছি যে শাকিব খানের কাউকে দরকার নাই, পরিচালক কাজী হায়াতকে দরকার নাই, ইকবালকে দরকার নাই। ওরকম টাকলা মাকলা দুই একটা না থাকলে শাকিব খানের সিনেমাটি এমনি চলবে। দর্শক জানে কোন সিনেমাটি ভালো এবং দর্শক জানে কোন সিনেমাটি খারাপ। দর্শকের মন জোগাতে সিনেমা হল মালিকরা তুফান সিনেমাটি চালাবে। একজন প্রযোজক, একজন পরিচালক কাজী হায়াতের মন্তব্যে কোনো কিছু যায় আসে না। তিনি যেটা সম্মান দিতে যাচ্ছে না, তাকে আমরা সম্মান দিব কিভাবে এটা এখন ভেবে পাচ্ছি না। তো শাকিব খানের মেগাস্টারের, সুপারস্টারের শাকিব খানের একমাত্র সিনেমা তুফান, এই তুফান সিনেমাটি নেওয়ার জন্য হল মালিকরা যে রেন্টাল দিতে চাচ্ছে, যে টাকা দিতে চাচ্ছে, সেখান থেকে হল মালিকরা অবশ্যই অবশ্যই ঈদের একমাত্র সিনেমা তুফানই চালাবে। যতই যাকে দিয়ে পরিচালক টাকলা ইকবাল কথা বলা, কোনো লাভ হবে না। তিনি তুফান সিনেমাটিকে আটকানোর জন্য কত চাল বাহানা করেছে, কত চালাকি করেছে, কিন্তু দিন শেষে আটকাতে পারেনি। পরিচালক রায়হান রাফি একেবারে তাদেরকে মুতে ভাসিয়ে দিয়েছে, আর সেই জায়গা থেকে তুফানকে সেই ঘর থেকে বের করে নিয়ে এসেছে। এখন থলের বিড়াল তো থলেই চলে যাচ্ছে, তাহলে তাদের ভাবমূর্তিটা নষ্ট হচ্ছে। আর এখানে পরিচালক কাজী হায়াত এবং পরিচালক ইকবাল দুজনে কিন্তু একটা মনে করেন আলোচনার মধ্যে থেকে পরিচালক কাজী হায়াতকে দিয়ে এরকম সাক্ষাৎকার নেওয়া হচ্ছে টাকলা ইকবাল। তাহলে তার এই যে সিনেমা যদি এতই জোর থাকতো, সিনেমায় যদি এতই সাহস থাকতো, সেই সিনেমাটির টিজার ট্রেলার রিলিজ দেওয়ার পরে তো দর্শক বুঝতো। এখন পর্যন্ত আমি কোনো একটা কিছু দেখলাম না যে শাকিব খানের তুফানের সাথে টেক্কা দিতে পারে। তো যেটাই হোক, বর্তমান সময় খুব খারাপ, শাকিব খানের পেছনে সকলেই লেগেছে। এখন আবার নতুন করে দেখছি পরিচালক কাজী হায়াতকে। তো এটা আমরা দেখার জন্য প্রস্তুত ছিলাম না। আগামী ঈদের একমাত্র সিনেমা তুফান, সেই তুফান সিনেমাটিকে হিট করার দায়িত্ব সাকিবিয়ানদের রয়েছে। সাকিবিয়ানরা মিলে তুফান সিনেমাটিকে হিট করবে। হল মালিকটা যতই যেটা বলুক, হল মালিকটা তুফান সিনেমাটি সকলের আগে নিয়ে
হলে চালাবে। তো এটাই বর্তমান সময়ের অবস্থা। আপনারা সবকিছু দেখলেন তো, বুঝলেন তো। তো অবশ্যই এই সমসাময়িক বিষয় নিয়ে একজন পরিচালক কাজী হায়াতকে দিয়ে যদি এরকম মন্তব্য করানো হয়, কিংবা কাজী হায়াত তার ব্যক্তিগত মতামত থেকে যদি এরকম মন্তব্য দেয়, তুফান সিনেমাটিকে ফেলে দিয়ে রিভেঞ্জ নিয়ে তিনি মন্তব্য করলেন, তাহলে বিষয়টি কেমন হয়ে গেল না? এই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে মতামত জানতে চাই। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।